গুরুস্থানে এখন কিতাবর নাওয়ার আমরা জানিনি, কে জানে? কোন মখলুকে জানে? একমাত্র মানব আর দানব এরা হইতে পারে না। গরু, ছাগল, হাঁস, মুরগি, জীব জানোয়ার এরা বুঝের খবর কি অবস্থা হইতেছে। আল্লাহু আকবার হইল। এখন ইকানো গেলে কিন্তু তারে বড় পিসাব হওয়া লাগে, যেন আমরা বুঝি না, তারা ওই জিনিসটা আমরা মাথা পায় আয় মনে। আল্লাহ আমরা আশরাফুল মখলুকাত বানাইছেন, চোখ দিছেন, নাক দিছেন, খান দিছেন, কলতা দিছেন, মাথার শক্তি দিছেন, কিন্তু মাটির তলে কিতা ওইখানে আমরা কইতাম পারি না। কিন্তু তারা শুনে, তারা দেখে, তারা শুনে, তারা দেখে, কিন্তু কইতো ও এর লাগি এই জিনিস তারারে দিছেন, আমরা রে দেখিয়া কইলি তাই নিয়ে খবরদারি আর কেউ যাইও না, যে অবস্থা দেখিয়ে আইছি, হ্যাঁ কইলি তাই। আল্লাহ তারার মুখ ব্লক করে তৈরি দিয়েছেন, এর লাগি দেখার ক্ষমতা বাড়াইয়া দিলাইছেন, আর আমরার মুখ ওপেন করে দিলাইছেন, দেখার ক্ষমতা কমাই দিলাইছেন। শিক্ষা অর্জন করতাম ওখান হো পাখি, তোমারে তো আল্লাহ জান্নাত দিতা নাই, জাহান্নামও দিতা নাই, তোমারে তো আল্লাহ কোনো হিসাব লইতা নাই, তোমারে তো ক্ষমতা দিলা মাটির গভীরর খবর তোমার জানা। আমরা আশরাফুল মখলুকাত হইলাম, কিন্তু আমরা তো এটা জানি না। কিন্তু ওয়াজাবুল কবরে হাক্কুন, কবরের আযাব বিশ্বাস করা ঈমান। মানা কি? এখন যে কইব এটা মেশা বলে ডরটা খাইবার লাগে আমরা কইরা, আসলে কোনটাও নাই। মাটি তো সারাও খাই লিব, মাটি তো মাটি খাইলি লিখিতা আপনার শেষ নি মাতই না। ইবনুল কাইয়িম জৌজি বেটা তার রু কিতাব লেখছে, 11টা রু আছে দুনিয়ায়। যে রু দি চল না এটা হিনো দেব হইতো না, হিনো আর একটা দেব হইব কুটনা দেওয়ার লাগিয়া, বরদাস্ত করবার লাগিয়া, আরাম করবার লাগিয়া, আয়েস বুঝার লাগিয়া, বুঝেনি? রু ইকানো দেওয়া হইব, ইকানো রুর ফাংশন দেহর কোনো, এর লাগি দেহটা মাটিয়ে খাইল কোনো অসুবিধা নাই। কিন্তু দুনিয়ায় তো দেহের ফাংশন, গা থেকে চিমটা মারলে রুয়ে দুঃখ পায় না দেহে পায়? শরীরে, শরীরে না, তাহলে দুনিয়ায় শরীরের লগে সম্পর্ক। বাড়িয়ে গুমারে শরীরে মাইগ্য হয়, শরীরে দুঃখ পায়। কবরও শরীরের কোনো ফাংশন নাই। ইকানো ফিরিস্তে হলে এমন দুলাই দিবা, দেহ তাহক না তাহক এটা কোনো বিষয় নাই, কিন্তু উপভোগ করব রুহে, উপভোগ করব। যেমন মনে করো উদাহরণ দিই বলে হুজুর কিলা উপভোগ করব, আমরা ঘুমাই নি, ঘুমোর মাঝে বুঝা যায়নি কথা দি বাড়ি আর ও মাই গো মারে মারিলার রেব, মার মারিলার রুবা গো রুবু, হ্যাঁ হাফি খাইলার রেবা, খাইলার রেবা, খাইলার রেবা, ঘুমোর মাঝে ঘুম থেকে উঠিয়া দেখে কামড়র দাগও নাই, বাহির দাগও নাই, বুধবাইল কি তাই দেহে না রুহে? ঘুমে মরে আর সমান নানি, ঘুমটা হইল সাময়িক মরা। যদি এই ঘুমোর মাঝে এইটা হইতে পারে, তাহলে এই মরাটা হইল ইকানো স্থায়ী, ইকানো রুহে পাইব, দেহে পাইতো নাই। এর লাগি টেনশনের দরকার নাই, ই দেহ যাওক আর নাই আওক। তবে কিছু মানুষের দেহ থাকবো, এটা হইল কি অতিরিক্ত বনাজ আল্লাহর পক্ষ থাকি, তার সম্মানে জুড়ে কন্যা সুবহান। এরা কেরা? এরা 3 গুরু মানুষ, যারা ইমানদার নিবেদিত আল্লাহর ওয়াস্তে আজান দিছে সুবহানাল্লাহ। এরার দেহরে মাটিয়ে খায় না, পানিয়ে ফসায় না, মাছে গিলে না, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ওহল উঠবাই চিৎকার দিয়া, মুয়াজ্জিন সাহেব উঠবা আজান দিয়া, সুবহানাল্লাহ কন্যা। আমরা সব ওই 120 হাত লম্বা বাবা আদম আলাইহিস সালামের বডি লাগান, আর ইমাম মুয়াজ্জিন হল কিছু বাড়িয়া তারবা, সুবহানাল্লাহ কইছে। তারাও তাবা 120 হাত লম্বা, কিন্তু দেখাইব তারারে হলর উপরে। আমার নবী বেশি লম্বাও আসলা না, বাট্টিও আসলা না,
গড়িয়া না, কিন্তু দেখা যাইতো সকল পয়গানোর উপরে মাথা। সুবহানাল্লাহ। এটা হলো নবীর মুজিজা। আর হাসরের মাঠও উম্মত হলরে আল্লাহ সবরে 120 হাত লম্বা করবা, কিন্তু দেখবাই ইমানদার হলোর আমার উম্মত হলোর মাথা সকল উম্মতর উপরে। সুবহানাল্লাহ। আরো গুরু মানুষের দেহ মাটিয়ে খাইতো নাই। যারা আল্লাহওয়ালা ইমানদার নমাজি নমাজ পড়ছে রে, মাগমাইয়া শীতর মাঝে যখন আজান হইছে, আল্লাহু আকবার হইছে, খাতা সরাইয়া ফাল মারি উঠি গেছি, ঠান্ডা পানি দিয়ে অজু পড়ছে, নমাজ পড়ছে। আমার আল্লাহ কইন ইমান সরে কবরর মাটিয়ে গোস্ত পারে না। মাঝে মাঝে ফেসবুকে দেখুন না নি, ওক তো লাশ হয়েছে, ও মৌলানা দেখাইছো না, ফাও এখান দেখাইছো, কোন অলি আল্লাহর ফাও, ইয়া আল্লাহ খাসা ফাও রয়েছে। 3 নম্বর হইল নবী অলি, এরার দেহ কখনো মাটিয়ে খায় না। হইতে পারেন খায় না খেনে, এটা তো অসম্ভব কোনটা নাই। আগে আগে এখন তো জরিপ হয়েছে, আপনার জাগার মাপ আপনি সীমানা আগলাইন ফিলার দিনে নি, 1 বছর 2 বছর 5 বছর বাদ ফিলার গুলো আমি আদাত গেছে গিয়ে মাইক তো অনু নেই, ওগুলো মাইক তো এই আদাত গেল কিনা, কিন্তু আগে এটা আসিল ফিলার এলার কিতা আসিল মাফিয়ার আত্মা কিতা দিই 50 বছর 100 বছর বাদেও নিশানা পাইছেন কিলা বলে অনুক দিয়া দেখছেন আংরা আংরা বলে ইটা বাপ দাদা 14 চিড়িরাম 3 চিড়িয়াম হলেও আংরা অনু গাছিয়া তুইছিল এখনো অক্ষত রয়েছে। সুবহানাল্লাহ। না কারণ কিতা আংরারে মাটিয়ে খায় না কেন, অনু লুহা রোড কুন্তা নিয়া চৌকা মাটির তোলে, আগামী 1 বছর বাদে দেখবা জঙ্গাল লাগিয়া রোডও খাইলিছে মাটি। হ্যাঁ আংরা খায় না কারণ কিতা সঙ্গ গুণে লুহা জনে বাসে, আংরার মাঝে সঙ্গ লাগি গেছে, আগুনের জাল খাইতে 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 লাকড়ির সুরত বদলি গেছে রে, তারে আংরা বানাই লাইছে, এখন তার সুরত বদলি গেছে, পাওয়ার বাড়ি গেছে, এখন মাটিয়ে তারে খাইতে পারে না। কুরবানি দিন না নি গরু যেন যুবকর নুনু গাত আর যেন অনু গাত কুদিয়া অনু রান্দিলা বড় এক দিয়া আর আংরা অগুন ঘুরাইয়া তৈ দিলাই, পরবর্তী বছর আবার কুদিয়া দেখো কোনো আংরা জেলার আংরা রয়েছে। কারণ কিতা বলে মাটির চেয়ে পাওয়ার তার বাড়ি গেছে, আগুনে জ্বালাইয়া তারে এমন ভাবে হেদা হেদিছে তার সুরত বদলিলিস। বুঝলেন, যদি আংরার অবস্থায় রূপায়িত পারে, যারা আল্লাহর প্রেমে মগ্ন হয়ে গেছে, আশিক হয়ে গেছে, আল্লাহর এশকের মাঝে নিজের এশকে মিশাই লাইছে, আল্লাহর প্রেমর আগুনে তারে জ্বালাইতে জ্বালাইতে তার তার সুরত বদলাই লাইছে। এর কারণে ইমান সরে আগুনে জ্বালায় না, মাটিয়ে খায় না, পানি হজম করতে পারে না। আমরা কই জিনিসটি বানাইছেন, আমরা মানুষ তৈরির উপাদান 4টা, কয়টা কিতা কিতা আগুন পানি মাটি বাতাস, আগুন পানি মাটি বাতাস 4টা, কিন্তু এই 4টা দিছন খেনে বলে 4টার লগে সম্পর্ক থাকবার লাগে। সম্পর্ক কিলা বলে আগুন ইমানদারের এশক যখন আল্লাহর এশকর লগে মিশি যায় তখন এটা একটা ইলেকট্রিক বাতি তখন আর্থিং আর নেগেটিভ পজিটিভ এখানে হইলে কি হয় বাড়ি মারেনি হ্যাঁ জলক দেয়। আল্লাহর এশকে আর ইমানদারের এশকে যখন মিলি যায় তখন একটা ইমানি নূর ফয়দা হয়, আগুন ভিতরে ফয়দা হয়। আর এই আগুন রে কোনো জিনিসে লিমাইতে পারে না, ই আগুন আল্লাহর আগুনের লগে মিশি যায়, যার কারণে ফানা ফিল্লা থাকি বাকা বিল্লা পর্যন্ত গিয়া পৌঁছি যায়। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ফানির আল্লাহ কেনে বানাইতে আল্লাহ ফানি দিলা কেনে,
এখন ই গুণে যারা গুণান্বিত হয়ে গেছে, ই মানুষে যদি পানিত গিয়া ফাড়া মারি দে, পানি তারে নিচে দিনে না। কয় সাপ গাতা বাতি দিছি আটিয়া যাওকা, সুবহানাল্লাহ হইনা। ওটা হইল লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ায় তারার শুভ সংবাদ, আখিরাতেও শুভ সংবাদ। যা হোক শাহজালাল সাহেবর লোকে যে 360টা উলিয়ে আইসুন, এরা লোকে তার টমটম গাড়ি আসিল নাকি, তো জিপ আসিল নি, হাইয়েস আসিল নি, যে কোথার লোকে আইসন গেছে ন বন জঙ্গল পাড়িছেন, বাঘ ভাল্লুক খালি সা সা মারতে আছে, আর তারা রওনা দিছই। এরা পথ দিলাইছে, সুবহানাল্লাহ কইনা, দৌড়াইয়া সেও বাঘর উপরে সোয়ারি হইয়া, সে কুম্ভীরের উপরে সোয়ারি হইয়া। মৌলভীবাজার শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহি দেখুন যেন গেইটো লেখা আছে, ক্যালিগ্রাফি করা, শাহ মোস্তফা রহমতুল্লাহ চাবুক মার রহমতুল্লাহ আলাইহি। চাবুক মার বুঝইনি, আত্মি চলইন মাউতর লগে থাকনানি চাবুক ডান্ডা থাকেনি একটা, বাড়ি দিয়ে এরি করি গুতায়নি ফুলি দি। আল্লাহর অলিরা কোনো উটোর উপরে নাই, কোনো হাতির উপরে নাই, এরা বাঘর উপরে সোয়ার হইছইন। বাঘর উপরে সোয়ার হইয়া শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহি মৌলভীবাজারের বর্তমান শাহ মোস্তফার আস্তানায় আসইন। বাঘরে সাইস্তা করবার লাগি দ্বিমুখী একটা অজাগর সাপ ছিল। আমরা হাত দিলে উষ্টিকটা হনি হাট, এটা বুঝি খালি একমুখী দেখলে কই ভাই সব্বনা সব বই গানে মারি নিয়েছি রে আমার, হ্যাঁ শিখ দিয়া দানের শেষ। আর আল্লাহর অলিরা তো আসিল সাপ বাড়ি মারতা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহ রয়ে গেছে দুনিয়ার সব তার রয়ে গেছে, সুবহানাল্লাহ। এখন ইটা কিছু কেরামো যদি আমি খোয়াত লাগি, এখন তো নেটর যুগ উঠিয়া হইব, ইটা কুরআন হাদিস আসেন ও তো বয়ান করে রো বেটা, এটা যারা খালি কাল্পনিক করে। কারণ অলি আল্লাহ হলোর ই ক্ষমতা আছে, এই আসমান, এই জমিন, এই পাহাড়, এই পর্বত এরা উলট ফালট করে নিতে পারে, কিন্তু এরা করবে না। এই ক্ষমতা আল্লাহ তারারে দিয়েছেন। আমার নবীরে 4000 মুজাহিদ শক্তি হয়েছে, 4000 বেটালিয়ান সেনাবাহিনী প্রধান, সৈনিক না সেনাবাহিনী প্রধান, এইভাবে 4000 সেনা প্রধানের শক্তি দেওয়া হয়েছে। যদি আর দি চলে গুমার গাল তাকবনি, লাতে গু মারলে তাকবনি বাঁচাবো। প্রয়োগ করছেন, প্রয়োগ করছেন না, কিন্তু ক্ষমতা আসিল। আগুন পানি মাটি বাতাস 4টা উপাদান যখন ঢুকাইছেন আদম সন্তান বানাইবার সময়, আল্লাহর বান্দা যখন বেলায়েতের দরজায় পৌঁছি যায়, এই 4টা উপাদানের সাথে সে মিশি যায়। এর লাগি আগুনেও তারে মায়া করে, পানিও তারে মায়া করে, বাতাসে দিয়ে উড়িয়া যায়। হ্যাঁ মাটির তো আর আছে, মাটিয়ে তারে খায় না, মাটিয়ে তারে খায় না, কারণ এরার লোকে তারা দুস্তিগিরি হয়ে গেছে, সুবহানাল্লাহ। ও ভাই 2 দিন পরে কবরও যাই মুরে ভাই, কোন আমল রাখলাম রে, একটু যদি কবর ওর মুরাকাবা করতাম, আমরা সবাই আল্লাহর ওলি হইয়া যাইতাম। আসা নানি ও যে মাটি দিয়া গেলাম, দেওয়ার আগে যত আবেগ দরদ দেখাই দিলাম, খান্দার রুল দরিয়া শুয়ারা যান না, ও ভাই একাশাল মারে, ও ভাই একাশে মারে, ও আব্বু রে বো, ও আম্মু গো, দরিয়া শুয়ারা যায় না 3 দিন 4 দিন। এর বাদে একটা বলারি ভাই আয় না, ওইলা দেখাইল তার কি কলজা কি জান, আমরা অগলোর বেলায় বাদে আর খবর নাই, শেষ শেষ এমনি দিয়ে গেলায়, তুমি তোমার প্রতি আমি আমার প্রতি। ইটা না, কবর যাওয়ার কারণে দিল নরময়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কিন্তু কবরের কিনারে দিয়া যখন যাইতারে ভাই অজস্র নয়নে কান্না করতা।
সুবহানাল্লাহ হই না। দাড়ি মুবারক বিজি যাইতো, জামা মুবারক বিজি যাইতো। আল্লাহ তুমি আমি উসমান রে মাফ করি দিও। তানি জিগানি হইতো আপনারা ব্যস্ত সার্টিফিকেট দিলে নবিয়ে আপনার তো টেনশন নেই, কান্দন এখানে হইলে আরে বাবা হল যদি কবরও গিয়া আমি উসমান আটকি যাই, যেটা তাকুয়ার কাম নাই, তাকুয়ার বিষয় ইলা আমরা সার্টিফিকেট তো দিলা না। এক বস্তা চাউল দিলে জান্নাত যাইবা কি যাও, সার্টিফিকেট আমার কাছ থেকে নিয়ে গিয়া, আমার কাছ থেকে নিয়ে গিয়া। কিন্তু আমরা তো খুশিতে একেবারে লাভ দেমনে মারি, ইলা কোনো গ্রান পাইলে উপায় আছে। কিন্তু তাকওয়াবান যারা, এরা যত জান্নাতের সার্টিফিকেট দেওয়া হোক, এদের মধ্যে কিন্তু আল্লাহর বই আছে। ইকানস দিয়ে যে মাথা খান নুয়াইয়া চোখটা বন্ধ করিয়া ও 10 বছরের কথা স্মরণ করো, 20 বছরের কথা স্মরণ করো। একদিন গরো খানি ছিল না, প্লেটে সামান্য ভাত ছিল, আমার মা প্লেটে হাত রাখিয়া লোকমানিতা। ঠিক এমনি মুহূর্তে আমি গরো গিয়া দি রইছি মাই গো, আমার পেটর বুকে জানজার গি ও বাতর খামর আমার মায়ে থইয়া বাচ্চারে দিলাইছইন। এটা যখন মনে আয় রে দুঃখের সাগর উতলি যায়, আসানি না না। এই কথা যদি মনে হয় মার লাগে, দুইটা নয়নর জল ছাড়িয়া আল্লাহর দরবারও ভিক্ষা চাই। আল্লাহ আমার কারণে আমার মায় খাইছইন না, খাইতা পাইছইন না, পিন্দিতা আবার সৈন্য রে বা মৌলা। আইজ আমার দনে বায়া ভোরের জনে বায়া ভোরের, কিন্তু আমার মায় আমার বাপ নাই। ও আল্লাহ আমার মাই বাপর লাগি আমি তোমার ওয়াস্তে আমি সদগা করলাম। আল্লাহ আমার মাই বাপরে তুমি মাফ করিয়া দেও। আল্লাহর দাতর শরম লাগি যায়, বাচ্চার এইভাবে আহাজারি দেখলে আল্লাহ তার মাই বাবার কবরের আগুনে ঠান্ডা করুন। জুড়ে কইন না সুবহানাল্লাহ। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, সে কি জানে না? ইযা বুসিরা মা ফিল কুবুর, যখন তারে ফাটানো হইব কবরের ভয়াল অন্ধকারে, যেখানে কোনো নেই বাতি, নেই কোনো আলো, নেই কোনো বিছানা, নেই কোনো কন্ডিশন, নেই কোনো বাতাস, নেই কোনো খাবার দাবার। আল্লাহর নবী কইছেন প্রতিদিন অন্ততপক্ষে একবার মৌতর মুরাকাবা করো। কিসের মুরাকাবা? মৌতর। আর মৌতর মুরাকাবা করতে হইলে কবর খান্দা দিয়া করা লাগে, কারণ ইনো আইলে মনে হইব নি আমি তো আইতুবি একদিন, মাতুইন না। নবিয়ে কইছেন মানুষ মারা গেলে সব দরজা তার বন্ধ হয়ে যাইব, কোনো আমল আর কাজ আইতো নাই, কিন্তু 3টা জিনিস সে মারা যাওয়ার বাদে কবরও পাইব। 10% পাইব, 10%। বুঝলেন কিতা? ইজা মাতাল ইনসানু ইনকাতান হুয়া মালুহু ইল্লা মিন সালাসা, মানুষ মারা গেলে সব আমলের দুয়ার বন্ধ, মাত্র 3টা জারিয়া থাকবো প্রবাহমান। সুবহানাল্লাহ। নদীর পানি জেলা প্রবাহমান, কেউ একটাইবার নাই। এইভাবে 3টা জিনিসের সাজ সদগা প্রবাহমান থাকবো, ইটারে কয় সদগায়ে জারিয়া। ইল্লা মিন সদগাতিন, সদগা যদি করিয়া যায়, এই মাহফিলটিরা সদগা নানি, যা দিয়া যাইবা এগুলো সদগা নানি। হ্যাঁ, 2 নম্বর হইল আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম রাখিয়া গেছে নিজেও ফায়দা পায় আরো যেন ফায়দা পায়। ইলা যদি কোনো আলিম বানাইয়া তৈয়া যায়, এ মানুষে যত মানুষে আলিম বানাইলো বেটায় কবরও 10% পাইব। বুঝেননি? 3 নম্বর হলো আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক আওলাদ যদি রাখি লিতে পারে, খাম বানাই লিছে, ইগিয়ে তার আগে দোয়া করবো। আর যদি সম্বত বানায় তো ইগিয়ে দিব ব্যাডমিন্টন খেলা আর বাপর ছবি দিয়া দিব দে, যার নাম ফটাইব না। 8টা খেলাই ছাড়িচ্ছে বাপর নামে, বাপর ইচ্ছালে সব হয়ে ছাড়িচ্ছে, বুঝব নি?
এর লাগি সঞ্চয়ী হিসাব দুইটা রাখতে হইব। হঠাৎ দুইটা সঞ্চয়ী হিসাব, একটা হইল দুনিয়ায় আওলাদেও খাইতে হইব যাতে অভিশাপ না দেয়। 2 নম্বর হইল ইয়া আওলাদে যদি আপনার সম্পদ খাইলাই বেজাগাত খরচ করিলাই রে ভাই, আপনারে সর্বনাশ করি যাইব। এর লাগি একটা অংশ আপনি দুনিয়ায় থাকতে রাখিয়া যাইতা, ওটার নাম হইল সদগায়ে জারিয়া। বুঝলি? নেক আওলাদ রাখছুন, যাইতেও দোয়া করবো, আইতেও দোয়া করবো। কারণ ই বাচ্চার চকুর বানিয়ে আর আমি মোল্লা বেটার চকুর বানিয়ে সমান নেই মাতুন না। আমার 500 টাকা দিলে আমি না করবো না করতাম না, কিন্তু চকুর পানি তুলা আইতে পারে। কিন্তু আপনার বাচ্চায় যেটা চকুর পানি ফালাইব এটার মাঝে কোনো স্বার্থ সিদ্ধতা নাই। যেটা ফালাইব ফ্রেশ ফালাইব, ই চকুর পানি জমিনও নাই রে। এটা জমিনও পড়ার আগে আল্লাহ কবরের আগুন মাফ করিয়া দিবা। ও ভাই, বাপ মরলে মা মরলে নিজে খবর হল। আমিও অনেক কম্বত কল আসুন ফারো উবাই করে আরো জনে নিয়ালাম আয় ওকা নাও জুবিল্লা দরদ নাই। ওই বুড়া ওটাকে জায়গিতে আরো আদায় হইলাম, জায়গিতে আরো এ সার কোনো মতেরই মাটি দি সাফা দিলে ইতায় ইটা কিছু মানুষের বাপ দেখুন যেন খরালো ধরতো নাই। এ খরই নৌসা বইরাতি ওই আগে আর নাই করে আর 800 জন বইয়া লিয়ে দিই না না না। ওই সময় নিজে রাখিও রে, এ তো মায়ার আদরের মা। ইমার খরালো যদি ধরো, মানুষ কিন্তু মরে না। লইয়া যাইরা খে লইয়া যাইরা এটাও বুঝিয়ে সুবহানাল্লাহ বন্যা। খে গোসল করাইরা এটাও বুঝিয়ে রে বা। খে খাবনর খাবর রাখরাই রে এটাও বুঝরা। গরম পানি হইলে হইব আসতে রে, কত গরম পানি আমারে দিরাই আমার বড় কষ্ট। আমারে আস্তে করি লইয়া যাও রে, বেশি নাড়াচড়া করিও না। শরীরের ব্যথায় আমি আর বরদাস্ত করতাম পারি আর না। ও যে 11টা রূপ, এর মাঝে একটা রূপ ওই সময় দেব অনুভব করবার লাগিয়া। এই সময় যদি দেখে আমার ফুয়া বুয়ে আমার করালটা বুয়ানের, তার আত্মা খুশি হয়ে যাব সুবহানাল্লাহ। এই সময় দেখে যদি রে আমার বাচ্চাকে আমারে খবর ওলামাইছে, এই মানুষটার আত্মা খুশ হয়ে যাইব। আর আমার নবী এখন রিদাল্লাহ বিরিদাল ওয়ালিদাইন, মা বাপ যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি সুবহানাল্লাহ। মা বাপরে জুলুম করি না। কদিন আগে দেখছি এমন পিটা পিটিছে, একটা ফেসবুকেও দিলাইরা ফিটিছে রে ভাই। আল্লাহ বুড়া বেটা গুতারে মারিয়া উষ্টাই এইটা মানে দেখা যায়। এটা কিন্তু কাল্পনিক না, এটা বাস্তব দেখা, এটা বাস্তব দেখার। আল্লাহর আরশে প্রকম্পিত হয়ে যাবে এই অবস্থা। কারণ আল্লাহর গুলামির বাদে কোনো মানুষের তাবেদারি করতে গেলে আল্লাহ মা বাপ রয়েছে। ওয়া কাদা রাব্বুকা, তোমার রবর ফয়সালা রায় হইল আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউর গুলামি করতায় না। আর আল্লাহর গুলামির বাদে ইহসান যদি কেউর করো, আসমানোর নিচে জমিনোর উপরে তোমার মা বাপরে করো। জুড়ে কোনো সুবহান। ইহসান কিলা করতায় বলে আমার মা তো মরি গেছে, বাপ তো মরি গেছেন, বহুত না বুঝিয়ে গালিগালাজ করছি, রাগারাগি করছি, কুদাকুদি করছি, বুঝছি না। এখন কিতা করতাম ইমাম সাহেব বলে এখনো তোমার লাগে সুযোগ একটা আছে। কিতা বলে আল্লাহ এখন কম্বত্রে তুই খবরের খান্দাত গিয়া যদি 2টা হাত তুলিয়া চকুর পানি ফেলাইয়া কস রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই চকুর পানি যখন পড়ে রে, যত বড় যন্ত্রণা ক্লিষ্ট হোকা কষ্ট হোকা, মার বাপর আত্মা খুশি হয়ে যায়। আল্লাহ কিলা বেজারুন জাননি। যেমন গণ অন্ধকার, কিচ্ছু দেখা যান না, কুয়াশা কিচ্ছু দেখা যান না, আসমান বরি গেছে গিয়ে, যেটা মুসিবত নেই।
আল্লাহর রাগ গজব ওভাবে তোমার উপরে আচ্ছাদিত করিয়া রাখি লাইছি, তোমার লাগে গণ অন্ধকার কিচ্ছু দেখ রায় না। যখন তোমার মা তোমার বাপ খুশি রাজি হয়ে যায়, সাথে সাথে আল্লাহও খুশি হয়ে যায়, আর এগুলা চলে না জুড়ে কন্যা সুবহান। এটাই তো হলো সার্থকতা। কিন্তু আফসুস আমরা এটা এই রেওয়াজটা এখনো চালু রয়েছে। আমি এখন খুব সুচ্চার হই আর এটা এখন বন্ধ করা লাগবে। মা বাপ মরিয়া আনলে হট করে ইমাম সাহেব ডাক দিলাম 40 দিনের ফুড়াইলাম, আর তাই না যাইবি না, তার হাত আছে, পাও আছে, মুখ আছে, টাটা বলা বাইক বইল, কারণ তার বিশ্বাস মেসাবে 40 দিন ফুড়ি লইলে গুড়াজাব মা বইজি উড়ন তোমার কপালো। ইলা বিশ্বাস করো, যদি তোমার কপালো উড়ন করবো 10 মাস 10 দিন তোমার মায় তোমার পেটো রাখে, এক লাঠির লগে দুধ বাইজন 7 আসমান ভাঙ্গিয়া পড়ে গেছে। আল্লাহু আকবার কইনা। 10 মাস 10 দিনে মার খলজার মাঝে 5000 বার লাথি মারছো, কিন্তু এই সময়টাও তুমি দিতে পারবে না। 40 দিনের ফোড়াটাও তোমারই তৌফিক নাই, তোমার আত্মা ওলা আতুর হইছে। মেসাব বাড়ারে ফাটাইলে আমারে দিলে তো আমি না করতাম না, মেসাব বলে না করেননি, তাও দিল যদি। মেসাব বল তো নিরীহ মানুষ রে, মারতেও পারে না, হইতেও পারে না, ইমামতি যাইব গিয়া। 40 দিন ফড়াইলায়, ফড়াইয়া দিলায় লঙ্গি এখান 2000 বা 2500 হলো না, 2000 2500 হইল নি। আবার মা ফরাইলি তো, খবর মা ফরাইলি তো টাটা বলা। মেসাব যদি কইব আল্লাহ তুমি দেখি রবা আমার 2500 দিতেন, ও টাটা হলাই দেব। এগুলা তো যেটা মনে যায় কইতে পারবো। মেসাব সকল মতে পারো তুমি জেলা মেসাব সকল্লা ফাহানা হয়ে গেছো, ফারালোর দিলেই তাই বাইন্দ করিয়া হোগে তো তারাও কোনো মজা হয়ে গেছে। আমরা এখন আন্দায় রাতাইলে বুঝি কোনটা 100 টাকি, কোনটা 50 টাকি, কোনটা 500 টাকি, আর কোনটা 1000 টাকি। আমরা টিপাইলে বুঝিলাই আমরা রে আপনারা ফানাইছেন, আপনারা ফাঁকাইলিস ফোড়াইতায় যদি বা মেসা বল ফোড়াইতায়, সে তো অন্তত পক্ষে প্রতিদিন 500 টাকা দিয়া দেও। তোমার বাপর চাকর নি মেসাব যেমনি মনে সাহেব অর্ডার করিলে আর গিয়ে তোমার 40 দিন পড়িলি তো গিয়া এর লাগে কইছি। এটা সম্পূর্ণ বগলামি বাদ দিলেও কা আগর মুরব্বী দেখছি, আমরা ছোটবেলায় দেখছি মেসাবো যাইতা তাইনো লগে যাইতা। এখন ইটা নাই, মেসাব যখন চাকর হয়েছে বুঝতেই রে, ইটা করবানি আপনারা যদি করেন তো এটা না যাইস। 40 খাওয়ানো যায়, 40 দিনের মেসাব পড়ানি, ইটা যদি ও তরিকায় হয়ে যায় আর না যাইস নাই কোনো অবস্থায়। কোন দলিল কেউ দেখাইতে পারবো না, আমি চ্যালেঞ্জ দিলাম কোন দলিল দেখাইতে পারে। তবরুকান বরকতান আলিমুল আমারে নেওয়া হয়, কোনো অসুবিধা যদি হয় বাড়িত নাই, বেমার অসুস্থ মানুষ মেসাবরে হাতিয়া দিয়া ওলা বড় করি হাতিয়া দিও, দিয়া কই আমার মা বাবার খবর খান আপনি দিয়ারত করেন যেন। এটা বালা সঙ্গে ফুয়া জোয়ান ফুয়া, তুই বেটা ইতে তুই গিয়ে তোর মুখে না পাকনি, কারণ বাচ্চা যেটা দোয়া করবো আমি মোল্লা বেটার 100 মুখ দিয়েও খাওয়া হইতো না। আপনারা মনে করে ইমামতির মনে করে বাদ মরি যাব নাকি? না না, আমরা রিজেকের মালিককে। আপনারা বেতন কত দিই? 5000 2500, আর আপনারা 1 লাখ টাকা গড়ের খরচ, এর বাদেও হাই উতাস খালি প্লেট দিয়ে বাড়িয়া নিয়ে হয়, শান্তি নাই। হ্যাঁ রাজ্য এলে খানো ইং মারতায়, কিন্তু ইমামের বেতন 2500, কিন্তু ইমামের লাল্লিং লিল্লিং করিয়া গুয়া খায়, ওবা রোগেটি দেখা যায় তার গুয়ার পিক হাসি খুশি সব সময়, টোরে কাপড় পিন্দিয়ে মোটর সাইকেল ভু মারে, হ্যাঁ ইস্তরি ছাড়া কাপড় পিন্দে না, ব্যাংকও টেকা তোয়, বাচ্চা কাচ্চারে লইয়া সালার বেতন কিন্তু 2500 দেখে। আপনি না দিলে তো আরো জায়গার থেকে তো আর নেই, হ্যাঁ আর আল্লাহ কিয়ামত দিন ডাকবা রে বা, তো সুজা নাই রে বা, ডাকিবা আল্লাহ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিন আমি আল্লাহ অগলরে ইমামর মাধ্যমে ডাক দিম। সুবহানাল্লাহ। অনেক যন্ত্রণা আপনার আমার আছে, হনো গিয়া কইতায় আল্লাহ কইবা থামো,
তোমারটা পরে দেখবো, আমার ইমাম সাহেবটা আগে দেখি। কত যন্ত্রণা আছে, কারণ এক হাই চালাইয়া খাইন বেটিনতি, আর ইমামে খাইন 100 হাই চালাইয়া। মাতুন না, সকালে গিয়ে মাতে, দুপুরে গিয়ে মাতে, মাদানে আইয়া মাতে, আঞ্জাওয়ালা হাই ইমাম সাহেব, হ্যাঁ মাদিন সাহেব ঝাড়ু দিলে না বারিন্দা, ও বাবা তুমি যা করলাম না, তোমার এমনি আনছি খালি ঘুমাইয়া খাইতে করি, জিয়ে যেতা মনে হয় মাতে না, সকলোর কথা বেটায় হজম করা লাগে, সবর করি বই রইস। আমার আল্লাহ কইবা বাবা আও রে বাবা আও মেসাব, তোমার যন্ত্রণা আগে আমি শুনিলাই। একটা একটা করে যদি বর্ণনা করে ইমাম মুয়াজ্জিনের ভাই, যারে আসামি বানাইব তারে টানে শ্রী আল্লাহর দরবার হাজির করা হইব। বুঝবাই রানি, এর লাগে ইমামরে তুষামতি করিও বাস ভাই। যারা কয় হুজুর দোয়া করুন যেন সকাল বিকাল কয়, এরা বুদ্ধিমান, এরা বুদ্ধিমান, দোয়াও করাইব দিয়াও যাইব, বুঝছো নি। ইটাও আস্তে আস্তে উঠি যায়, মেসাবরে লইয়া গেছে, তার ফুলির আখ পড়াইতো, টেকা দেয় না, মেসাব করিয়া ঘুরাই দেয়। রৌডু গিয়া কর কিতা হয়েছে ইমাম সাহেব, বিদায় দিলাম কা হইতে পারেন না, টেকা দিল বিদায় দিলাম, হয়তো তোমার বিদায় নানি বাদ খাইছো না বুঝের, কিন্তু ও ঘুরে গিয়ে মারে ও কাজানি করি আল্লাহ দরবার নিয়ে কথা নাই, আলিমর লগে বিয়াদবি করে, ইলা কিছু আসুন নেন, আসুন তো সমাজে ইরা আসুন, নেগলেক্ট করে। আল্লাহ হেফাজত করুক। বর্তমানে সবচেয়ে অবহেলিত একটা জাতি হইলা ইমাম, যারা অসহায় নিরীহ মানুষ, এক তো নাই টেকা, কি যে অসহ্য লাগে। বাড়ির গিয়ালে বাচ্চা যখন কই ও আব্বা আমার একটা ফরক দেও, একটা ফ্যান দেও, আব্বা আমার এগুলো সার দেও, বাবা দিতেও পারে না, এগুলা দিয়ে চকুর পানি ফেলায়। হ্যাঁ, রাইত দরজা বন্ধ করি খান দেও, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। এটা কি অভিশাপ লাগতো নাই? হ্যাঁ, ইমাম সাহেব বেতন খুঁজিলি গো অপরাধ নেই, আমার বেতন আর 1000 বাড়াই দিল, কি গোফরাত দিব না? কইব মেসাব আনার রইল না 2 মাস, বেটার বেতন খুঁজিলাই, ই মেসাব বালা নাই, ই মেসাব আল্লাহ হেফাজত করুক। আমি কিছু কথাবার্তা কই, আর বহু জায়গাত আমরা এটা তুইলা নাই। আপনারা ইমাম মুয়াজ্জিন যে রাজকীয় আলোতে আসুন, আমার ইমাম সাহেব মেম্বারে থাকলে ভাগ করে দিবা, মুয়াজ্জিন আসা নাই নি 70,000, ইলা কোন জায়গাতে আসেনি, সৌদি বাজার ইতা নাই। এর লাগে সৌদি বাজার এরা অভিশাপ পাইতো নাই, এরা ঠিকই মেসাবল লগে যাইব। কিন্তু কিছু কিছু জায়গা আছে ইটা সমস্যা করো, আল্লাহ হেফাজত করো।